তুমি কি অ্যাট্রাকটিভ নাকি না? ম্যাক্সিমাম মানুষ এই কোশ্চেনের অ্যান্সার খুঁজে আয়নার সামনে দাঁড়ায়। নাকটা ঠিক আছে নাকি, জ লাইন শার্প নাকি, স্কিন পারফেক্ট কিনা, হাইট এনাফ কিনা। কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হলো তুমি অ্যাট্রাকটিভ কিনা এটা তুমি নিজে ডিটারমাইন করার জন্য, বুঝার জন্য সবচেয়ে খারাপ জাজ তুমি এটা নিজে আয়নার সামনে দাঁড়াই বুঝতে পারবা না। কারণ তুমি ডেইলি আয়নার সামনে দাঁড়াই বা ক্যামেরা খুলে নিজের ফেস দেখো, আর তোমার ব্রেইন এই জিনিসটাতে অভ্যস্ত। তার চোখ ডিরেক্ট যাবে তোমার ফ্লজ এর উপরে। আর ঠিক এই কারণেই এমন অসংখ্য অ্যাট্রাকটিভ মানুষ আছে যারা নিজেদেরকে এভারেজ মনে করে। দেখো, আমার কিছু ফ্রেন্ড আছে যাদের সাথে আমার দেখা হইলে তারা আমার বলে, দোস্ত দেখ আমার এটাতে প্রবলেম, ওইটাতে প্রবলেম, আমাকে দেখতে এটার জন্য খারাপ লাগতেছে। আমি জাস্ট তাদেরকে রিপ্লাই দিই, দোস্ত তোর এইসব প্রবলেম দেখা যাইতেছে না, তুই জাস্ট ওভার থিঙ্ক করতেছস। এই ফ্লজ গুলা তুই ছাড়া আর কারো অত বেশি চোখে পড়বে না। তো এটা দিয়ে এটাই বুঝাইছি যে আমরা আমাদের নিজেদের ফ্লজ অনেক বেশি ভাবে দেখি, যেই জায়গায় ওগুলো অত বড় বিগ ডিল না। আবার এমন অনেক মানুষ পাবা যারা ভাববে তারা নিজেরা মডেল। আজকে আমি তোমাকে 5টা সাইন বলবো যেগুলো সাইন্টিফিক রিসার্চ, সাইকোলজি অ্যান্ড রিয়েল লাইফের বিহেভিয়ারের উপর বেস। আর যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাইলে তুমি নিজের অ্যাট্রাকটিভনেস সম্পর্কে এমন একটা ট্রুথ জানতে পারবা যেটা তোমাকে আগে কেউ বলে নাই। আর দেরি না করে লেটস বিগিন দ্য ভিডিও। সাইন নাম্বার 1, মানুষ তোমার দিকে বারবার তাকায়। চলো একটা সিনারিও ইমেজিন করি। তুমি শপিং মলে ঢুকলা বা কোনো রেস্টুরেন্টে বসে আছো, হঠাৎ খেয়াল করলা একজন তোমার দিকে তাকাই আছে বা তাকাইলো। এখন এখানে একটা মিস্টেক অনেক মানুষ করে, একবার কেউ তাদের দিকে তাকাইলে তারা ধরে নেয় যে ও আমি অ্যাট্রাকটিভ। একবার তাকানো কোনো প্রুফ না ব্রো, কারণ মানুষের ব্রেইন ন্যাচারালি নতুন নতুন জিনিস নোটিস করে, নতুন ফেস নোটিস করে, নতুন মুভমেন্ট নোটিস করে। সো তুমি রুমে ঢুকলে বা কোথাও বসে থাকলে একবার মানুষ তাকাইতেই পারে। কিন্তু ইন্টারেস্টিং জিনিস শুরু হয় এরপরে, যখন একটা মানুষ কয়েক সেকেন্ড পর পর আবার তাকায়, তারপরে আরেকবার তাকায়, তখন বিষয়টা একটু ডিফারেন্ট হয়ে যায়। কারণ অ্যাট্রাকটিভ ফেসেস মানুষের অ্যাটেনশন একটু বেশি ধরে রাখতে পারে। সাইকোলজির একটা কনসেপ্ট আছে, কিছু ফেসেস ব্রেইনের কাছে ভিজুয়ালি একটু ইন্টারেস্টিং লাগে সাধারণ ফেসেস এর থেকে একটু বেশি। তাই মানুষ চাইলেও সেগুলোকে কমপ্লিটলি ইগনোর করতে পারে না। কিন্তু এখানে একটা ওয়ার্নিংও আছে, সব অ্যাটেনশন অ্যাট্রাকশন না। ধরো একজন কট্টর সবুজ কালারের জ্যাকেট পরে ঘুরতেছে বা লাল কালারের জুতা পরে রয়েছে, মানুষ তার দিকেও বারবার তাকাবে। ধরো একজন টিকটকার পাবলিক প্লেসে ক্যামেরা নিয়ে অদ্ভুত স্টান্ট করতেছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই প্লেসে যারা যারা আছে সবাই তারা দেখবে। বাট এটা অ্যাট্রাকশন না। তো অ্যাটেনশন অ্যান্ড অ্যাট্রাকটিভনেস দুইটা এক জিনিস না, এটাই অনেক মানুষ কনফিউজ করে ফেলে। তাই শুধু স্টেয়ার কাউন্ট করো না, কনটেক্সটটা দেখো, মানুষ কিউরিয়াস নাকি জেনুইনলি ইন্টারেস্টেড বাস। আর মজার বিষয় হলো অনেক অ্যাট্রাকটিভ মানুষ নিজেরা এই সাইনটা মিস করে ফেলে, কারণ আমরা নিজেদের অ্যাট্রাকটিভনেস জাজ করার ক্ষেত্রে সারপ্রাইজিংলি খারাপ। আর এই কারণেই দ্বিতীয় সাইনটা আরো বেশি ইন্টারেস্টিং। এটা এমন একটা সাইন যেটা অ্যাট্রাকটিভ মানুষরা প্রায় সময়ই বুঝতে পারে না। সাইন নাম্বার 2, মানুষ তোমাকে মনে রাখে। ধরো তুমি কোনো বিয়ে শাদিতে গেছো, ওইখানে তোমার সাথে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, 5 মিনিট কথা বললা, তারপরে ইভেন্ট শেষ। কয়েক মাস পরে হঠাৎ আবার সেই মানুষের সাথে দেখা হইলো, আর সে তোমাকে দেখেই বলতেছে, আরে আমি তো তোমাকে চিনি। কেন? কারণ সত্যি বলতে কি, আমরা যতটা ভাবি ততটা মানুষের ফেস মনে রাখতে পারি না। ফেস দূরে থাক, মানুষটারই ভুলে যাই। প্রতিদিন শত শত ফেস দেখি রাস্তাঘাটে, শপিং মলে, ইউনিভার্সিটিতে, সোশ্যাল মিডিয়াতে, কিন্তু তাদের মধ্যে ম্যাক্সিমাম কি কয়েক ঘন্টার মধ্যে ভুলে যাই। কারণ আমাদের ব্রেইন খুব সিলেক্টিভ। ব্রেইন সব ইনফরমেশন সেভ করে না, যেগুলো তার কাছে ইন্টারেস্টিং, আনইউজুয়াল অথবা মেমোরেবল মনে হয় ওগুলা সেভ করে। আর এখানেই আসে ইন্টারেস্টিং পার্ট। রিসার্চ বারবার দেখাইছে যার ফেস অ্যাট্রাকটিভ বা ভিন্ন ধরনের, সে মানুষের ব্রেইনে বেশি সময় ধরে থাকে, কারণ ব্রেইন ওই ফেস গুলাকে একটু বেশি অ্যাটেনশন দেয়। তবে এখানেও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, মেমোরেবল আর অ্যাট্রাকটিভও এক জিনিস না। এই দুইটা কনফিউজ করলে ভুল হবে। ধরো কেউ হঠাৎ করে পাবলিক প্লেসে টেবিলের উপরে উঠে নাচা শুরু করলো, তাকেও কিন্তু তুমি মনে রাখবা। ধরো কেউ প্রথম দেখাতেই এমন কোনো ক্রিঞ্জ কাজ করলো যেটা সবাইকে আনকমফোর্টেবল করে দিছে, তাকেও কিন্তু মনে থাকবে। তাই মানুষ শুধু তোমাকে মনে রাখছে এই জন্যই তুমি অ্যাট্রাকটিভ এমনও না। আমি যেটা বলতেছি সেটা হলো প্যাটার্ন ফলো করো। যদি বারবার এমন হয় মানুষ তোমার সাথে কথা বলতেছে অল্প সময়ের জন্য, কিন্তু অনেকদিন পরেও তোমার দেখে চিনে ফেলতেছে, তোমার নামটা মনে না থাকলেও ফেসটা মনে আছে, তাইলে এটা ইগনোর করার মতো সাইন না। কারণ যাদের এভারেজ ফেস তাদের উপরে ব্রেইন ইউজুয়ালি বেশি ইমোশনাল ইনভেস্টমেন্ট করে না, সেগুলা দ্রুত ব্যাকগ্রাউন্ডে চলে যায়। কিন্তু কিছু কিছু ফেস আছে যেগুলা ব্রেইন সেভ করে রাখে। অনেক অ্যাট্রাকটিভ মানুষ এটা বুঝতে পারে না যে তারা মানুষের মেমোরিতে থেকে যাইতেছে, কারণ তাদের কাছে নিজেদের ফেস কমপ্লিটলি নর্মাল, কারণ তারা ডেইলি আয়না দেখে। তো যদি এই সাইনটা থেকে থাকে তাইলে আমি আনঅ্যাট্রাকটিভ এটা ভাবা বন্ধ করো, হয়তোবা মানুষের কাছে তুমি অ্যাভারেজ না। এখন আমি এমন একটা সাইন বলবো যেটা শুধু ইন্টারেস্টিংই না, একটু আনফেয়ারও। কারণ এই সাইনের জন্য মানুষ তোমাকে জাজ করা শুরু করে প্রপারলি কথা বলার আগেই। সাইন নাম্বার 3, মানুষ তোমাকে নিয়ে অটোমেটিক অনুমান করে ফেলে। এটা যারা আনঅ্যাট্রাকটিভ না তাদের জন্য অনেক ফ্রাস্ট্রেটিং।
আর যারা অ্যাট্রাকটিভ তাদের জন্য আনফেয়ার অ্যাডভান্টেজ। ধরো তুমি কোনো নতুন ক্লাসে ঢুকলা বা অফিসে গেলাও, তুমি এখনো মুখও খুলো নাই, কিন্তু কিছু মানুষ অলরেডি তোমাকে নিয়ে ওপিনিয়ন বানাই ফেলছে। কেউ ভাবতেছে তুমি কনফিডেন্ট, কেউ ভাবতেছে তুমি ফ্রেন্ডলি, আবার এমনও ভাবতে পারে তুমি অলরেডি সাকসেসফুল। তারা এইসব জানলো কেন? তারা তো তোমার সিভি দেখে নেই, তোমার আইকিউ টেস্ট করে নাই, তোমার ক্যারেক্টারও জানে না। তাইলে এটার উত্তর হইল, সাইকোলজিতে একটা ফেমাস কনসেপ্টের মধ্যে আছে হেলো ইফেক্ট। হেলো ইফেক্টের মানে হইলো, যদি একটা মানুষের পজিটিভ কোয়ালিটি চোখে পড়ে, তাইলে ব্রেইন অটোমেটিক্যালি ধরে নেয় তার হয়তো আরো অনেক পজিটিভ কোয়ালিটি আছে। আর ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেস হইলো এই হেলো এফেক্টের সবচেয়ে পাওয়ারফুল ট্রিগার গুলার মধ্যে একটা। তুমি অ্যাট্রাকটিভ দেখাইলে মানুষ অজান্তেই ভেবে নেয় তুমি আরো বেশি ইন্টেলিজেন্ট, অনেক যোগ্যতা সম্পূর্ণ, আরো কনফিডেন্ট, আরো বেশি কাইন্ড। যদিও বাস্তবে এগুলোর মধ্যে কোনোটা সত্য নাও হইতে পারে। আর এটা শুধু মুভি বা সোশ্যাল মিডিয়ার বিষয় না, রিয়েল লাইফেও এটা বারবার দেখা যায়। ধরো দুইজন মানুষ একই জোক মারলো, একই কথা বললো, তবুও অনেক সময় একজনকে বেশি ক্যারিজম্যাটিক মনে হয়। কেন? কারণ মানুষের জাজমেন্ট সবসময় অবজেক্টিভ না। অ্যাপিরিয়েন্স প্রায় জাজমেন্টকে ইনফ্লুয়েন্স করে, এবার এটা নেগেটিভ ভাবে হোক বা পজিটিভ ভাবে। তো পজিটিভ ভাবে যদি হেলো এফেক্ট কাজ করে তোমার জন্য, তাইলে তো অনেক ভালো, কিন্তু যদি নেগেটিভ ভাবে হয় তাইলে এটা অনেক বেশি আনফেয়ার। স্পেশালি আমি এটার ভিকটিম। আমি যখন এমন দেখাইতাম, তখন আমি আমার ফ্রেন্ডদের বাসায় যেতাম ইনভাইটেশনে, তখন আন্টিরা বলতো যে তোর এই ফ্রেন্ড কি নেশা করে, মানে কিছু খায় দায়, তার এই অবস্থা কেন? যেই জায়গায় আমি এটা পর্যন্ত করি না। তো এখন নিজেকে একটা কোশ্চেন করো, মানুষ কি তোমার সাথে দেখা হওয়ার সাথে সাথে তোমার বিষয়ে পজিটিভ কোনো ধারণা করে ফেলে? তোমাকে স্মার্ট ভাবতেছে, কনফিডেন্ট ভাবতেছে বা ইন্টেলিজেন্ট ভাবতেছে? যদি রিপিটেডলি এমন প্যাটার্ন দেখো, তাইলে সেটা কমপ্লিটলি র্যান্ডম না। এবার একটা আন্ডার রেটেড সাইন, সাইন নাম্বার 4, কিছু মানুষ তোমাকে আননেসেসারি ভাবে ডিসলাইক করে। হুদাই যেটারে বলে। হ্যাঁ, শুনতে উইয়ার্ড, বাট এটা রিয়েলিটি। অ্যাট্রাকটিভ মানুষ সবসময় অ্যাডভান্টেজ পায় না, কখনো ডিসঅ্যাডভান্টেজও পায়। কারণ কিছু মানুষ মনের অজান্তেই কম্পারিজন করে। তুমি তাদের কিছুই করো না, তবুও সামহাও তারা তোমাকে পছন্দ করে না, তোমাকে নিয়ে নেগেটিভ ওপিনিয়ন দেয়। তুমি শো অফ করো, তুমি অ্যারোগ্যান্ট, তোমার অ্যাটিটিউড আছে, এরকম কিছু ধরে নেয়। প্রশ্ন হইলো কেন? এর একটা কারণ আছে, কম্পারিজন। র্যান্ডম মানুষ নিজের সাথে নর্মালি অন্যদের কম্পেয়ার করে, এটা জেনে বুঝে করে এমন না, মনের অজান্তেও করে ফেলে। আর যখন কেউ এমন একজনকে দেখে যে তার থেকে বেশি অ্যাট্রাকটিভ, স্টাইলিশ বা কনফিডেন্ট, তখন অনেক সময় তার মধ্যে ইনসিকিউরিটি ট্রিগার হইতে পারে। অ্যান্ড সেই ইনসিকিউরিটির ইজিয়েস্ট রেসপন্স কি বলো? তাকে ডিসলাইক করা। তারা নিজেরাও বুঝতে পারে না কেন তারা তোমাকে ডিসলাইক করতেছে। এটা শুধু একটা ফিলিং ট্রিগারে করে, কোনো লজিক দিয়ে না। তারা শুধু একটা ফিলিং পায়, এই লোকটাকে আমার ভালো লাগে না। তারপর ব্রেন সেই ফিলিংকে জাস্টিফাই করার জন্য রিজন খুঁজতে থাকে। ওর অ্যাটিটিউড বেশি, নিজেকে অনেক কিছু ভাবে, অতিরিক্ত কনফিডেন্ট, যদিও বাস্তবে হয়তো তুমি একদমই ওরকম না। আবার এটাও ভাইবো না কেউ তোমাকে ডিসলাইক করতেছে দেখে তুমি অ্যাট্রাকটিভ। নো, অনেক মানুষ খারাপ বিহেভিয়ারের কারণেও ডিসলাইকড হয়। তাই দুইটা জিনিস দয়া করে এক করে ফেলো না ভাই। আমি যেটা বলতেছি, যখন তুমি কোনো কারণ ছাড়াই এইসব নেগেটিভ ওপিনিয়ন্স এর ভিকটিম হও, যখন মানুষ তোমাকে ঠিকভাবে না জেনেই জাজমেন্ট দিয়ে দেয়, তখন। সাইন নাম্বার 5, তুমি তোমার ফ্লস গুলা, মানে কমতিগুলা যতটা নোটিস করো, অন্যরা তার এক অংশও করে না। ধরো তুমি আয়নার সামনে দাঁড়াই আছো, হয়তো একটা একনে বাইরেছে, হয়তো বিয়ার্ডের একটা সাইড আরেকটার চেয়ে একটু কম ডেন্স, কম ঘন আর কি। হয়তোবা তোমার নাক পারফেক্ট না, চোখের নিচে ডার্ক সার্কেল আছে, হয়তোবা ফেস পুরোপুরি সিমেট্রিক্যাল না। এন্ড তোমার ব্রেন বারবার এই ফ্লস গুলার দিকেই ফোকাস করতেছে, কারণ তুমি নিজের ফেসটা প্রতিদিন দেখো, যার রেজাল্টে তোমার ব্রেন অটোমেটিক্যালি ফ্লস ডিটেক্ট করার মেশিন হয়ে গেছে। কিন্তু একটা অপরিচিত মানুষ যখন তোমাকে দেখে, সে তোমাকে তোমার মতো করে দেখে না। সে তোমার একনে অ্যানালাইজ করে না, বা সে কোনো স্কেল নিয়ে তোমার ফেস মেজার করে না, সে তোমার জনলাইনের অ্যাঙ্গেলও ক্যালকুলেট করে না। সে তোমার পুরা পিকচারটা দেখে। ওভারঅল তুমি সব মিলেই কেমন, মানে ফুল প্যাকেজ, যেটাকে অনেক সময় স্পটলাইট ইফেক্ট বলা হয়। আমরা সবাই মনে করি সবাই আমাদের ফ্লস গুলোই মেবি নোটিস করতেছে, কিন্তু রিয়েলিটি হলো ম্যাক্সিমাম মানুষ নিজের ফ্লস নিয়েই এত বেশি ব্যস্ত থাকে যে আরেকজনেরটা দেখার এত সময় নেই। হ্যাঁ, তোমার যদি অনেক বড় সমস্যা থাকে, লাইক একেবারে ব্রুনে স্কিনের অবস্থা খারাপ, হেয়ার লাইন অনেক বেশি চলে গেছে, তাইলে আলাদা কথা, ওইটা নোটিস করবে। বাট আমি নর্মাল ফ্লস গুলার কথা বলতেছি। ভাই একটু ইমেজিন করো, গত সপ্তাহে তুমি যতজনের সাথে চলছো বা যতজনের সাথে দেখা করছো, তাদের মধ্যে কয়জনের ছোট ছোট খুঁতগুলো তুমি নোটিস করছো? খুব একটা বেশি না, তাই তো? কারণ তুমি তাদের ওভারঅল লুকটা মনে রাখছো, আলাদা আলাদা করে ফ্লস মনে রাখো নাই। আর অন্যরাও তোমাকে ঠিক একই ভাবে দেখে, আর নোটিস করলেও 5 মিনিট পরে ভুলে যাবে। এটাই রিয়েলিটি। অ্যান্ড অনেক অ্যাট্রাকটিভ মানুষের অনেক বড় সমস্যা হইলো, তারা নিজেদের ফ্লজের সাথে এত বেশি পরিচিত হয়ে যায় যে তাদের নিজের যে পজিটিভ সাইড গুলো আছে ওগুলার দেখেন। এবার লাস্ট মেসেজ দিই, এই 6টা সাইন যদি তোমার সাথে না মিলে, তুমি এভারেজ হও, তাইলে ব্রো বলি তুমি ইমপ্রুভ করতে পারো। আমি এখান থেকে এখানে আসছি, তুমিও পারবা। জাস্ট তোমাকে একটা প্রসেস ফলো করতে হবে, দ্যাটস ইট।
যদি অনেক বড় কোনো ফ্লস থাকে বা মনে করতেছো হবে, তাইলে ওইটা আগে আগে ফিক্স করো, আগে আগে অ্যাকশন নাও। দেরি করলে অনেক সময় ওই জিনিসটা আনট্রিটেবল হয়ে যায়। এখন আমি জেনুইনলি জানতে চাই, এই 6টা সাইনের মধ্যে তোমার সাথে কয়টা সাইন মিলছে? 1টা, 2টা, 5টা? কমেন্ট করে জানাইতে পারো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাভ ইউ, টাটা।